আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো গ্যাসের চুলায় পারফেক্ট কোকোনাট বিস্কুট রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবার আমি 2 চামচ ডালডা, আপনারা ঘি, ডালডা, বাটার, তেল যা খুশি নিতে পারেন। নিয়ে ডালডাটাকে আমি এইভাবে একটু ফেটিয়ে নেব ভালো করে। যখনই কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে ক্রিমের মতো, তখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো, গুঁড়ো চিনি। দিয়ে ভালো করে ক্রিমের মতো করে নিচ্ছি দেখুন। এবার ওর মধ্যে আমি অল্প করে নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। আর এইভাবে আমি 1 বাটি পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দেব। ময়দাটা এইভাবে চেলে নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। সামান্য লবণ দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখাবো। এক চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম। পুরোপুরি মাখানো রেডি হয়ে গেছে। এবারে এইভাবে আমি তেল দিয়ে অল্প অল্প করে এবারে এর মধ্যে আমি ছোট্ট চামচের 2 চামচের মতো দেখুন 2 থেকে 3 চামচের মতো পানি এইভাবে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব। এইভাবে দেখুন চেপে চেপে ডোটা রেডি করে নেব। আর এই ডোটাকে নরম করা যাবে না। ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি নুন, লবণ আর কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি গরম করতে। ততক্ষণে আমি বিস্কুটগুলো এইভাবে রেডি করে নেবো। হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে নারকেলের পুরের মধ্যে এইভাবে একটু এইভাবে লাগিয়ে নেব উপরটা, তাতে করে দেখতে সুন্দর লাগবে। সবগুলো বিস্কিট আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট এইভাবে রেখে দেব। 35 মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন কতটা ফুলের ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। গরম অবস্থাতে এটা তোলা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তুলতে হবে। এবার আমি বিস্কুটটা ঠান্ডা করে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর উপরটা সাদা আর কতটা খাস্তা হয়েছে দেখুন। আল্লাহ হাফেজ।